বছর আগে তাদের কথা বলার সুযোগ ছিল না, তাদের প্রকাশ্যে কোনো কাজ মানে আপনার রাজনীতি করার সুযোগ ছিল না। রাজনীতি করার সুযোগ পেয়েছে, এখন তো ক্ষমতায় আসে নাই, নির্বাচনও হয় নাই, এখনই তাদের বক্তব্য চিন্তা করেন আপনি। এই দেশে যদি জামাত ক্ষমতায় আসে কি হবে? সে একজন মুক্তিযোদ্ধা। ফজলুর রহমান ভাই কেন এই বক্তব্যটা বলেছেন? আমি তো আপনাকে শুধু প্রথমে একটা উদাহরণ দিয়ে বললাম, কিন্তু আপনি নৈতিকভাবে চিন্তা করেন কি ধরনের বক্তব্য দিল জামাতের এক ব্যক্তি। এবং তাদের যে মুনাফেক বলেছে, উনি মুনাফেক বলবে না কেন? তারা দেখেন আপনার প্রথমে বললো যে পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে নির্বাচন হবে না। এবার পিআর পদ্ধতির প্রাথমিক মানে আপনার দায় সারা গেল, এবার আসলো উচ্চকক্ষে পিআর পদ্ধতি, তারপরে আসলো গণভোট। ওনাদের যে কেন্দ্রীয় আমির তাহের সাহেব, উনি তো বললো যে আমরা সরকারকে বাধ্য করব এবং নির্বাচনের আগে তারা হচ্ছে গণভোট আয়োজন করবে, এটা তারা নিশ্চিত করবে। তো তাদের এই কর্মকাণ্ড কি কোনোভাবে কি জনগণ মেনে নিবে? সাধারণ মানুষ কি কোনো মেনে নিবে? কোন স্কেলে আপনি তাদেরকে মাপবেন? তাদের কর্মকাণ্ড একটা স্বৈরাচার কর্মকাণ্ডের চাইতেও এখন মানে আরো ঊর্ধ্বে। তাদের কথাবার্তা, তাদের আলাপ আলোচনা, এমন ধরনের আলাপ আলোচনা, তারা যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশের মানুষ আর স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না।